আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের গুরুত্বপূর্ণ অংশটি নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। মাখরাজ, কোরআন শরীফে কয়েকটি বর্ণ আছে যাকে মাখরাজ অনুযায়ী যদি আমরা উচ্চারণ না করি তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। শুধুমাত্র এই কয়েকটি মাখরাজ যদি আমরা উচ্চারণটা ঠিকমতো করতে পারি তাহলে ন্যূনতম পক্ষে আমাদের কোরআন পড়া সহি শুদ্ধ হবে। তাই আসুন একটু সময় ব্যয় করে আমরা পবিত্র কোরআন পড়ার জন্য যে মাখরাজগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো শিখে নেব। আইন, এই যে আইন আর হা, ভাইয়া যারা লাইভ আসি দয়া করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আমাকে সহযোগিতা করবেন ইসলামের বাণী যেন আমি চতুর্দিকে ছড়িয়ে দিতে পারি। তাহলে আমরা কোরআন শুদ্ধ করার জন্য যে ন্যূনতম অক্ষর উচ্চারণগুলো শিখতে হয় সেইটা অন্তত আজকে মাখরাজগুলো শিখে যাব। এর ভিতরে হলো আইন হা। আইন হা, যেহেতু হা দুইটা আছে, একটা হা একটা বড় হা একটা ছোট হা, হাই হতে হলে এইটা, এই দুইটা যদি আমরা উচ্চারণগত ভুল করি তাহলে আমাদের কোরআনের অর্থ উল্টে যাবে। তাই আমরা হা 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 এই দুইটার মাখরাজ অবশ্যই আমরা আজকে শিখে যাব। কারণ এখানে যেহেতু দুইটা অক্ষর আছে, আমরা যদি দুইটার উচ্চারণ দুই রকম ভিন্ন না থাকে তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। এই হা উচ্চারণ করবো আমরা গলার মাঝখান থেকে, আর এই হা উচ্চারণ করবো গলার শুরু থেকে, মানে বুকের পাশ থেকে যেখানে গলা। তাহলে হা আর আইন এই দুইটা আমরা অবশ্যই আজকে শিখে যাব। যেমন এই আইন উচ্চারণ হয় গলার মাঝখান থেকে, হা উচ্চারণ হয় গলার মাঝখান থেকে। যদি আমরা এই উচ্চারণগুলো ঠিক করতে পারি তাহলে কোরআন উচ্চারণে আমাদের অর্থের ভিন্নতা আসবে না। তারপর আরেকটা আছে কপ আর কাপ। এই দেখেন এই দুটো কিন্তু একই শব্দ, যদি উচ্চারণগত আমরা সঠিক না করি তাহলে কিন্তু আমাদের অর্থ চেঞ্জ হয়ে যাবে। তাই আমরা এই কপটা উচ্চারণটা শিখবো। কাপ হলেও নর্মাল উচ্চারণ হয়। কপ আমাদের মাখরাজে আছে যে জিহ্বার গোড়া তারপর উপরে তালুর সঙ্গে লাগাই উচ্চারণ হয় দুই নক্তালা অপ। অপ, আমরা এই অপ উচ্চারণটা সঠিকভাবে শিখব। যেহেতু দুইটা অক্ষর আছে, আমরা যদি এই নোক্তারা এই মাখরাজটা না শিখি তাহলে আমাদের উচ্চারণের কারণে আমাদের অর্থ চেঞ্জ হয়ে যাবে। তাই আপনারা এই অপ, অলকলা অপ উচ্চারণ শিখবেন, হা আইন উচ্চারণ শিখবেন। আর একটা আছে খ, খ আর গয়ন, এটা শিখবেন। আর এই সা জাল জোয়া, জোয়া জাল সা, সুন্দর নরম করে দুই দাঁতের মাঝখানে জিহ্বার আগা লাগালেই কিন্তু হয়ে যায়, দুই দাঁতের আগার সাথে। এইটা শিখবেন। আর একটা শিখবেন আপনারা দদ। এই সামান্য কয়েকটা যদি একটু ঠিকমতো শিখেন ইনশাল্লাহ আপনাদের কোরআন পড়া ন্যূনতম পক্ষে সহি হবে। কারণ বাকি যে অক্ষরগুলো আছে, যেমন বা, তা, জিম, দাল, তোয়া, লাম, মিম, নুন, ইয়া, ওয়াও, হামজা, এগুলা কিন্তু আমি যেভাবেই উচ্চারণ করি না কেন এগুলো কিন্তু অর্থ অতটা চেঞ্জ হয় না, কারণ এগুলো আমাদের মাখরাজের জায়গা থেকেই উচ্চারিত হয়। তাই ভাইয়া আমরা অন্তত এই যেগুলো বেসিক না হইলে কোরআন শরীফের অর্থ চেঞ্জ হয়ে যাবে সেই মাখরাজগুলো আজকে শিখে যাব। আমি এখান থেকে যখন কোরআনে যাব দেখবেন তখন আরও ভালো লাগবে। কোরআনের অর্থসহ প্রতিটা শব্দ উচ্চারণ করে মাখরাজ সহ, মিম সাকিন তানবিনের যে গুণ আছে সেগুলো সহ উচ্চারণ এবং অর্থসহ, কী কারণে এই সূরাটা নাজিল হইল, এই আয়াতটার হুকুম কি, এইভাবে শিখাই। আপনারা যদি আমার সাথে একটু সময় ব্যয় করেন, প্রতিদিন 2টা ক্লাস থাকে, সকালে একটা রাত্রে একটা, যে কোনো ক্লাসে যদি আপনারা কিছুটা সময় ব্যয় করেন তাহলেই শুদ্ধ উচ্চারণ সহ ইনশাল্লাহ শিখতে পারবেন। তাহলে আজকে আমরা যেটাকে বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হলো আমরা যে মাখরাজগুলো সঠিকভাবে না শিখলে অর্থ চেঞ্জ হয়ে যাবে, আমরা সেই কটা অন্তত শিখব। এর ভিতরে একটা হলো আইন হা। কারণ হা দুইটা থাকার কারণে, এই দেখেন এই দুইটা থাকার কারণে এই উচ্চারণটা যদি আমরা সঠিক না করতে পারি তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা এই মাখরাজ যেটা একবারে ন্যূনতম না হলেই নয় সেটা আমরা শিখে যাবো ইনশাল্লাহ। আইন, আইন হা, আইন হা। আপনারা আমার সাথে একটু উচ্চারণ করুন, আইন হা। তাহলে আমরা এই ন্যূনতম যে মাখরাজটা দরকার আইন হা, এই দুটো আমরা শিখি গলার মাঝখান থেকে। একটু আপনারা আমার সাথে উচ্চারণ করুন, কারণ এই দুটো যদি শিখি তাহলে আমাদের কোরআন ন্যূনতম পক্ষে সহি হবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে না। এর ভিতরে আইন হা, আইন হা। এই খ, খটা সঠিকভাবে শিখব, গোয়াইন খ, গোয়াইন খ। এরপরে আরেকটা আছে, যেহেতু আমাদের কপ আর কাপ দুইটা আছে, আমরা এই কপ উচ্চারণটা শিখবো। এই কাপটা নর্মালি আমরা এমনি যে উচ্চারণ করি তাতেই সঠিক হয়ে যায়। আমরা এই কপ উচ্চারণটা শিখব, কপ।
জিহ্বার গোড়া তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাই উচ্চারিত হয় 2 নক্তলা কপ। আমরা এই কপটা সঠিকভাবে শিখব। এই কাপটা নর্মালি আমরা উচ্চারণ করতে পারি, কিন্তু এই কপটার ক্ষেত্রে সমস্যা হয়। আমরা এই কপ জবর ক হয় আর কাপ জবর কা হয়, এই কপটা যদি সঠিকভাবে না শিখি অর্থ চেঞ্জ হয়ে যাবে। কলকলার শব্দ কপ, কপ, আপনারা একটু আমার সাথে উচ্চারণ করুন, কপ, কপ। আর একটা জিনিস আছে, সেটা হলো জোয়া জাল সা। এটা হলো নরম নরম করে উচ্চারিত হয়, জিহ্বার আগা সামনে 2 দাঁতের আগার সাথে লাগাই উচ্চারিত হয়। জোয়া জাল সা, জোয়া জাল সা। আমরা যদি এই 3টা অক্ষর সঠিকভাবে উচ্চারণ শিখি, জোয়া জাল সা, আর আইন হা, এখানে আছে খ, এখানে আছে কপ, আর একটা আছে দদ। দদ হইলো আপনার দদ উচ্চারণটা হইলো যদি সঠিকভাবে করতে পারি, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগাই, জিহ্বার গোড়াটা বাম পাশের মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইবেন। দদ, এই কয়েকটা অক্ষর যদি শিখতে পারি মাখরাসটা, তাহলে আমরা ন্যূনতম পক্ষে আমাদের কোরআন পড়তে গেলে অর্থ উল্টে যাবে না। আবারও আমি বলছি, আইন হা, তারপরে খ, তারপরে সা, জাল, জাল, জোয়া, আর কপ আর বদ, এইগুলো যদি আমরা শিখি ন্যূনতম পক্ষে আমাদের অর্থগুলো উল্টে যাবে না। বাকি যেগুলো আছে ম্যাক্সিমামই আমরা উচ্চারণ করি, অন্তত কাছাকাছি হয়, কিন্তু এই হা আইন যদি সঠিক আইন যদি না করতে পারি চেঞ্জ হয়ে যাবে। কেন দেখেন, এই আলিফ আর আইন এই দুটো কিন্তু কাছাকাছি। আমরা যদি আইনকে সঠিকভাবে আ হিসাবে উল্লেখ না করতে পারি, তাহলে কিন্তু এটা আ হয়ে যায়, আ নামতা, তখন হামজা আর আইন একরকম হয়ে যায়, তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা হামজা আর আইনের পার্থক্যটা অবশ্যই আমরা যখন পড়তে যাব করব, আইন করব। আর এই হা আর এই হা দেখেন, 2টা অক্ষর থাকার কারণে আমাদের অর্থ উল্টে যাবে। এই দুটাকে যদি আমরা পার্থক্য করে দিতে না পারি, তাহলে কিন্তু আমাদের অর্থ উল্টে যাবে। তাহলে আইন হা, এই হা আর এই হা, এই পার্থক্যগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি, ইনশাল্লাহ কোরআন হয়ে যাবে। এখানে আছে কাফ আর কপ, এই কফের উচ্চারণটা শিখবো, কাপেরটা কিন্তু নর্মাল হয়ে যায়, এই হাটা নর্মাল হয়ে যায়, এই হাটা আমাদের একটু উচ্চারণ শিখতে হয়। তাহলে এই আলিফ আর আইন, এই দুইটার মধ্যে আইনটা উচ্চারণ শিখতে হয়, হামজাটা নর্মালি উচ্চারণ হয়। তাহলে আমরা এই কয়েকটা মাখরা, যেটা আইন, হা, খ, কপ, দোয়া, জাল, সা, দোয়া, এই কয়েকটা যদি আমরা শিখি, তাহলে ন্যূনতম পক্ষে আমাদের কোরআন সহিশুদ্ধ হবে, ইনশাল্লাহ অর্থ চেঞ্জ হয়ে যাবে না। তাহলে আমরা যখন এটা পড়বো, আলিফ খালি বার নিচে 1 নাক্তা, তার উপর 2 নাক্তা, সার উপর 3 নাক্তা, জিমের নিচে 1 নাক্তা, হা খালি খর উপর 1 নাক্তা, দাল খালি দালের উপর 1 নাক্তা, র খালি ঝার উপর 1 নাক্তা, সিন খালি শিনের উপর 3 নক্তা, সৎ খালি দোয়াদের উপর 1 নক্তা, তোয়া খালি দোয়ার উপর 1 নক্তা, আইন খালি ওয়াইনের উপর 1 নক্তা, ফার উপর 1 নক্তা, অফের উপর 1 নক্তা, কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপর 1 নক্তা, অ খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে 2 নক্তা। ইয়া 2টা দেওয়ার কারণ হলো ইয়া 2 রকম থাকে, শব্দের শেষে থাকলে ইয়া এটা হয়, আর মাঝখানে শুরু থাকলে এই 2 নক্তা ইয়া হয়। তাই ভাইয়া, যারা আমরা লাইভে ছিলাম, ন্যূনতম পক্ষে এই যে মাখরাজগুলো বললাম, এই মাখরাজগুলো একটু আজকে ট্রাই করবেন।